আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটি হচ্ছে ফুটপাতের পাশে যে দোকানপাট এবং রিক্সার গ্যারেজ দেওয়া হয়, এগুলি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুটপাতের পাশে কত সুন্দর করে দোকান সাজানো হয়েছে। এটা করার কারণটা কি? আর এটা কেই বা করে? আর এটার জবাবদিহিতা কার? কে এটার আ জবাবদিহিতা করবে? সাধারণ জনগণ যে ফুটপাত ব্যবহার করতে পারে না। ফুটপাতে দিয়ে হাঁটতে হলে দোকানের জন্য হাঁটতে পারে না। সাইড দিয়ে হাঁটতে হইলে রিক্সার গ্যারেজের জন্য হাঁটতে পারে না। এটার জবাবদিহিতা কে করতে হবে? আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে বিদ্যুতের মতো বিদ্যুৎ চমকাইতেছে। এটা আমার দেখে আমার ভেতরে এই ধরনের একটা কম্পন তৈরি হয়েছে। আসলে এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, এটা কেন? রাস্তার পাশে থাকবে কেন? যারা এগুলি করে, সেগুলি অবশ্যই ক্ষমতাসীন দল যারা আছে তাদের মদতে এগুলি করে। পাশাপাশি যারা মনে করেন যে পাতি নেতা আছে, কিছু এলাকার নেতা আছে, এগুলি দেখে আমার ভিতরে যেরকম আগুন জ্বলে, আপনাদের ভিতরে আগুন জ্বলে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এখানে পান্থপথ ফার্মগেট থেকে পান্থপথ সিগন্যালটা পার হয়ে আরেকটা দৃশ্য, বাম পাশের গাড়িগুলো ছেড়ে রাখছে, ডান পাশের গাড়িগুলো ছেড়ে রাখছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এটা করার কারণটা হচ্ছে যে দুই পাশ থেকে যখন গাড়ি আর এইভাবে আসে, তখন দেখা গেছে যে একটা গাড়ির সাথে যখন আরেকটা গাড়ি টাচ লাগে, তখন প্রশাসনের কিছু সদস্য, ট্রাফিক পুলিশের কিছু সদস্যর একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হয়। ঠিক আছে? এই জন্য মূলত এরা এটা করে, এটা করে রাখছে আর কি। ঠিক আছে? বাম পাশে দেখছে পাচ্ছেন এসআইবি এর একটা হসপিটাল। এখানের পরিবেশটা মোটামুটি সুন্দর। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন গাড়ি সাইডে ফলের দোকান আছে। এগুলি দেখে আমার ভিতরে যেরকম আগুন জ্বলে, আপনাদের জ্বলে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। এই দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ির একটা স্ট্যান্ড রেখে দিছে। ঠিক আছে? এখানে কি ভ্যান গাড়ির স্ট্যান্ডের জায়গা? এই যে দেখেন ছাতি দিয়ে রাস্তার পাশে সুন্দর করে দোকান বসায় দিছে। আরে আপনি নেতা হন আর আপনি পাতি নেতা হন আর আপনি যেটাই হন, ঠিক আছে? আপনার এখানে যে আপনার চোখের সামনে এই যে রাস্তার পাশে আপনার যদি নেশা এবং পেশা যদি হয় রাস্তার পাশে দোকান বসিয়ে চাঁদা নেবেন, তো এই ধরনের রাজনীতি কেন করেন? আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে তো আপনার জন্য রাজনীতি না। যে লোকের পকেটে টাকা আছে এই লোকের জন্য রাজনীতি। আর আপনি যদি সত্যিকারের অর্থেই দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনি চিন্তা করবেন যে জনগণের কল্যাণে কিভাবে কাজ করা যায়। আপনার পকেটে টাকা না থাকুক, মানলাম আপনি রাজনীতিতে নামছেন, আপনার পকেটে টাকা নাই, আপনার সদ ইচ্ছা আছে। তো আপনার যদি সদ ইচ্ছা থাকে, তাহলে আপনি জনগণের কল্যাণে কাজ করবেন। আপনি রাস্তায় দোকানপাট বসিয়ে কেন চাঁদা আদায় করবেন? আর এখানে চাঁদা আদায়টা করে আপনি যে লাভবান হচ্ছেন, এটা তো আপনার পকেট ভারী হইতেছে। বিনিময়ে সাধারণ জনগণ যারা আছে তাদের সমস্যা তৈরি হইতেছে। আপনি এটা কেন করবেন? এটা তো আপনার করার দায়িত্ব না। ঠিক আছে? আর এটা এই রাইটটা কে দিছে আপনাকে? আপনার সরকারের কোন জায়গার আহ আহ, থেকে এই রাইটের লাইসেন্সটা আপনি পাইছেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যত যত ফলের দোকান, এগুলি দেখে আমার ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। এই জন্য আমি এডিট করে আগুনগুলি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফলের দোকান, ঠিক আছে? এখানে রাস্তার পাশে কেন ফলের দোকান থাকবে? ফলের দোকান থাকবে যে কোনো একটা দোকানে। ঠিক আছে? ফল ব্যবসায়ী যারা আছেন এদের দোকান থাকবে। এই যে এখানে দেখেন, এটা গ্রিন লাইফ হসপিটাল। গ্রিন লাইফ হসপিটালের সামনে কোনো দোকান বসতে দেয় না। ঠিক আছে? তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গ্রিন লাইফ হসপিটালের পার হয়ে একটু সামনে গেলে ডান দিক থেকে গাড়ি ঢুকে, বাম দিক থেকেও গাড়ি ঢুকে। দুইটা গাড়ি একসাথে ঢোকার কারণে এখানে একটা তীব্র যানজটের তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইফের সামনে, গ্রিন লাইফ হসপিটাল এর সামনে, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার সামনে এই যে, এই যে দেখেন এখানটার মধ্যে আমার কাছে একবারে বিস্ফোরকের মতো মনে হয়েছে। গ্রিন লাইফ হসপিটাল একটা নাম করা হসপিটাল, এই জায়গাটার মধ্যে কেন এই যে এই বিল্ডিংটার সামনে দেখেন কোনো ইয়ে নাই। এই বিল্ডিং এর সামনে কোনো ধরনের কোনো
ও, দোকান বসতে দেয় না, ফুটপাত বসতে দেয় নাই। এই যে এখান থেকে দেখেন, এই যে সুন্দর করে দোকান বসাই দিচ্ছে, ঠিক আছে? এটা কেন করতে হবে? আর এই জিনিসগুলি আপনাকে, এই রাইটটা কে দিচ্ছে? আপনি নেতা হন আর যেই হন, ঠিক আছে? আপনি তো ইচ্ছা করলে রাস্তার সাইডে ফুটপাত বসাইতে পারেন না, ঠিক আছে? সাধারণ জনগণের কষ্ট হয়। তো আপনি যদি এটা মনে করেন যে আপনি আহ দেশের জনগণের কল্যাণে কাজ করবেন, তাহলে জনগণের অকল্যাণ হয় এই ধরনের কাজ কেন করেন? এই যে দেখেন এখানে কত সুন্দর এরা ফুটপাতের পাশে দোকান বসায় দিছে, ঠিক আছে? বিভিন্ন ফল ফলাদের দোকান, বিভিন্ন জিনিসের দোকান। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর করে দোকানপাট বসায় দিছে, ঠিক আছে? এগুলি দেখে কিন্তু আমার ভিতরে রাগে ক্ষোভে আগুনের মতো জ্বলে। এগুলি কেন করবেন? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এই বিষয়ের প্রতি খেয়াল দিবেন। এখানে আপনারা এটা, এই বিষয়গুলি যদি খেয়াল না দেন, তাহলে সাধারণ জনগণের যে ভোগান্তিটা হইতেছে, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। আপনারা যদি আহ এই জিনিসটা খেয়াল করেন, মৃত্যুর ভয় যদি আপনাদের থাকে, তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল করে খুব দ্রুত এই বিষয়গুলি সমাধান দিবেন। কারণ এই যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা নতুন হসপিটাল হয়েছে, ইউনিকো হসপিটাল। হঠাৎ করে যদি এই হসপিটালে একটা পেশেন্ট কোনো ধরনের কোনো সমস্যা, বড় ধরনের সমস্যায় জর্জরিত হয়, তাহলে এই পেশেন্টটা নিয়ে কিভাবে ঢুকবে? এখানটা দেখতে পাচ্ছেন লেভেট হসপিটাল। এখানে লেভেট হসপিটাল, এখানে কোনো ধরনের কোনো হকার অথবা ফুটপাত বসতে দেয় না, ঠিক আছে? মাঝে মধ্যে দেখা গেছে যে এক লোক ভ্যান গাড়িতে করে আনারস মাঝে মধ্যে বিক্রি করে সাময়িকের জন্য, ঠিক আছে? এটা কনকর্ড আর্ট গ্যালারি শপিং মলের সামনে, এখানেও কোনো ফুটপাতের কোনো দোকান বসতে দেয় না। এই হচ্ছে এটার পরিস্থিতি, ঠিক আছে? এখানে কোনো ধরনের কোনো ফুটপাত নাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।